আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওর টপিকসটা মেবি আপনারা অনেকেই এখন গেস করতে পারতেছেন। অ্যান্ড এই এতদিন পর্যন্ত আপনারা হয়তো যে কয়টা ভিডিও দেখছেন, আজকের ভিডিওর জন্য হয়তো আপনারা সবচেয়ে বেশি আমার থ্যাঙ্কফুল হতে পারেন, আমাকে ধন্যবাদ জানাতে পারেন। বিকজ অফ এই ভিডিওটা আপনাদেরকে খুবই 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 হেল্প করবে আপনাদের ফেসবুক মার্কেটিং জার্নিতে বা ফেসবুক মার্কেটিং এর জন্য। সো আমি আর কথা না বলে এই ভিডিওটা শুরু করতেছি। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এই ওয়ার্ডটা হয়তোবা আমরা অনেক শুনছি। দেন হচ্ছে যারা এর আগে টুকটাক বিভিন্ন জায়গায় কোর্স করছেন, দেন ইউটিউবে ভিডিও দেখে শেখার ট্রাই করছেন, আপনারা হয়তোবা যারা একটু পুরাতন কোর্স যেটা আপডেট হয় না বা পুরাতন ভিডিওতে এই কথাটা হয়তোবা পাইছেন, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। ঠিক আছে, এবং এখন এটা অনেক ইউজ করে এই কথাটা বা ওয়ার্ডটা ইউজ করে, কিন্তু এই কথাটা আপনি এখন আর ফেসবুকের কোথাও খুঁজে পাবেন না। ঠিক আছে, সো এইটা আসলে তাহলে কি? এটা হচ্ছে বর্তমানে আপনি একটা অপশন দেখেন, আমি একবার এখান থেকে দেখাই নিয়ে আসি। এই যে দেখেন বাজেট অ্যাডভান্টেজ প্লাস অন, এখানে যে এইটা হচ্ছে আপনার মূলত ক্যাম্পেইনে যখন আপনি বাজেটটা দেন, বাজেট স্ট্র্যাটেজি ক্যাম্পেইন বাজেট। আর একটা আপনার কোন অ্যাড অ্যাকাউন্ট অপশন দেখাবে যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। ঠিক আছে, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এরকম একটা অপশন দেখাবে। সো মেইনলি ক্যাম্পেইনে যখন আপনি বাজেটটা দিবেন অ্যান্ড টার্ন অন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা, যেখানে যখন আপনার অনেক সময় অন করার একটা অপশন থাকে, এখানে যেমন একটা অপশন আছে না যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস, এটা অন করার একটা অপশন আছে। সো কিছু জায়গায় আপনি এরকম একটা অপশন পাবেন যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, বাজেট এরকম একটা অপশন পাবেন। আর আদার হচ্ছে যে এখানে দেখেন যে বাজেট, এই যে অ্যাডভান্টেজ প্লাস অন, এটা ক্যাম্পেইন ক্যাম্পেইন বাজেট হিসেবে চলে যায়। ঠিক আছে, বাই ডিফল্ট কিন্তু এইটাই থাকে এখন। সো এইটা হচ্ছে মেইনলি আপনার ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনের যে টার্মসটা আসে। এরপর হচ্ছে এই যে আপনার বিডিং স্ট্র্যাটেজিটা হয়, আপনি এই যে এই বিডিংটা আপনি কোথায় দেখেন মূলত, সেটা আমরা একটু দেখে আসি। আমরা কি মূলত কি আমরা যে টপিকসটা এখন থেকে পড়বো সেটা হচ্ছে এটা কোথায় আছে আমরা সেটাও দেখে আসবো। ঠিক আছে, দেখেন এই যে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। ঠিক আছে, আপনার যে আমরা এমন আছে কিনা একবারে শুরুর দিকে একটা ক্লাসে পড়ছিলাম বা ভিডিওতে আমরা দেখছিলাম যে অকশন। ঠিক আছে, সেই অকশনটা হওয়ার আবার কিছু পদ্ধতি আছে, যেটা হয়তো তখন আমরা এরকম ভাবে ডিটেলস বলি না, জাস্ট নামগুলো বলছিলাম মেবি। সো এই অকশনটার আবার কিছু পদ্ধতি আছে, সেটা হচ্ছে দেখেন এই যে এখানে আপনাকে যে এগুলো দেখাচ্ছে যে হাইয়েস্ট ভলিউম অর ভ্যালু, কস্ট পার রেজাল্ট গোল, আরওএস গোল, আদার অপশন বিট ক্যাপ। এখন এই অপশনগুলো কি সেটা একটু আমরা জানি। জাস্ট এই অপশনটা কোথায় থাকে সেটা একটু দেখাইলাম, ইভেন এটার কোনটার কি কাজ আমরা সেটা জানবো, আর পরে হচ্ছে আমরা এটা দিয়ে একটা ক্যাম্পেইন সেট আপ করবো। ওকে, সো হাইয়েস্ট ভলিউমকে মেবি হচ্ছে আপনার আগে, এখন হাইয়েস্ট ভলিউম বা আপনি কি বলে যে মোর ভলিউম, এটা একটা অপশন আছে। এখন হাইয়েস্ট ভলিউম যেটা বলে এটা হচ্ছে আগে হয়তো আগে একটা নাম ছিল মেবি, আমি যদি খুব ভুল না করি, লোয়েস্ট কস্ট ক্যাপ, এরকম যে লোয়েস্ট কস্ট বা লোয়েস্ট কস্ট ক্যাপ এরকম একটা অপশন ছিল বা নাম ছিল। আর বর্তমানে আপনি যেটাকে হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল দেখতেছেন, এটার একটা পুরাতন নাম ছিল যে কস্ট ক্যাপ, শুধু কস্ট ক্যাপ। আর বিট ক্যাপই। এখন কোনটা কি? ঠিক আছে, এখন কোনটা কি বলতে আমি এখানে একটু ড্রয়িংটা নেই। ওকে, হাইয়েস্ট কস্ট ক্যাপটা হলো আপনি সে ফর এক্সাম্পল একটা বাজেট দিচ্ছেন, সেটা হচ্ছে ধরেন ফেসবুকে ডেইলি আপনি যে ভাই তুমি $5 খরচ করবো আমার হয়ে। ওকে, তার মানে হচ্ছে আপনি একটা অকশনে জেতার জন্য সর্বোচ্চ $5 দিতে প্রস্তুত। এখন যদিও ফেসবুক আপনার একটা অকশনে $5 খরচ করবে না, কারণ ফেসবুক এই সারাদিন বসে 24 আওয়ার্সে সারাদিন বসে সে হচ্ছে $5 খরচ করবে আপনার হয়ে। সো এইখানে দেখেন কস্ট পার রেজাল্ট গোল যেটা, এইটাতে আবার একটু সিস্টেমটা ভিন্ন। আমি হাইয়েস্ট ভলিউম আবার আসবো, জাস্ট একটু কম্পেয়ারটা করে দেই। এখানে হচ্ছে আপনি ফেসবুককে ধরেন কস্ট পার রেজাল্ট গোলটা আপনি দিলেন যে $1। ঠিক আছে, $1 মিনস তখন আপনি তো একটা কনভার্সন ইভেন্ট চুজ করেন সেলস এর ক্ষেত্রে বা যে কোনো একটা ক্ষেত্রে একটা কনভার্সন ইভেন্ট বা গোল থাকে। সো ওই ক্ষেত্রে তখন আপনি যখন $1 দিবেন, তখন এটা মানে দাঁড়ায় যে এই এভারেজে আপনার $1 ভিতরে একটা কনভার্সন হবে। সেটা কনভার্সন ইভেন্টটা যেটাই হোক, এটা পারচেজ হতে পারে, কন্টেন্ট ভিউ হতে পারে, ইভেন অ্যাড টু কার্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু এর মানে এই না যে বরাবর $1 আপনার একটা সেল আসবে। ধরেন একটা সেল আসছে আপনার হচ্ছে 1.5 এ, আবার আরেকটা সেল আসছে হচ্ছে আপনার ধরেন 0.5 এ। সো এভাবে আর কি আপনার বিভিন্ন $1 উপরে এবং নিচে থেকে সব মিলে এভারেজে আপনার এটা হবে ধরেন $1। ঠিক আছে, আর বিট ক্যাপটা হলো একটু হার্ড রুল, যেটা $1 উপরে যেতে পারবে না। এখানে যেমন হচ্ছে একটু এটা আমি মুছে দেই। এখানে যেমন সে $1 উপরে যেও বিডিং করবে। ঠিক আছে, আপনার হচ্ছে ইসে কস্ট কস্ট পার রেজাল্ট বলে সে $1 উপরে যেও অকশনে যাবে, আবার $1 নিচেও সে কনভার্সন ইভেন্ট নিয়ে আসবে। এক্সাম্পল যদি ধরেন যে একটা ধরেন সে গেছে $2, আর একটা গেছে সে $1 অকশনে গেছে। সো আপনার কত খরচ হয়েছে? $3, সেল পাইছেন দুইটা, তার মানে $1.5 পড়তেছে। আবার
এভাবে হচ্ছে সেই এভারেজে এটা তো $1.5 পড়ে গেছে, ঠিক আছে, এভারেজে আপনাকে $1 নিয়ে আসবে। কিন্তু দেখেন সে কিন্তু $1 উপরে যায়া $2 গিয়েও আপনার হচ্ছে অকশনে জিতে কনভার্সন ইভেন্ট নিয়ে আসছে। কিন্তু বিটকেপে সে $1 পরে 0.1 যে উপরে উপরে যেও আপনার বিট করবে না, অলওয়েজ $1 আইদার এর নিচেই থাকবে, ঠিক আছে, এর উপরে যে সে বিট করবে না, সে $1 তার ম্যাক্স। ওকে, আর কস্ট পার রেজাল্ট গুলোর ক্ষেত্রে সে $1 উপরে যায়ও যদি আপনি $1 দেন, যে কস্ট পার রেজাল্ট গুলো হচ্ছে $1। আর হ্যাঁ, কস্ট পার এখানে দেখেন হাইয়েস্ট ভলিউমে যখন আপনি দিবেন আপনি কিন্তু আলাদা মেনশন করতে পারেন না যে বিট কত, ঠিক আছে, যে আপনার কত ডলার আপনি বিট করবেন। আপনি হচ্ছে ফেসবুককে জাস্ট একটা বাজেট দিবেন, ও ওর মতো বিট ফিক্স করে নিছে, কিন্তু এটা কিন্তু আপনার বাজেট না, এটা হচ্ছে আপনি বিডে কত টাকা খরচ করতে চান, ঠিক আছে। সো আপনার বাজেট আপনি আলাদাই ইনপুট করবেন, যখন এই দুইটা আপনি চুজ করবেন তখন বাজেটটা আপনি আলাদাই ইনপুট করবেন, কিন্তু আপনি মেনশন করে দিবেন যে আমি একটা বিডিং এ এত টাকা দিতে চাই। সো এইখানে এখন দেখেন এই যে হাইয়েস্ট ভলিউম যখন আপনি দিচ্ছেন, তখন এর মানে আপনি সর্বোচ্চ একটা অপশনে জেতার জন্য ফেসবুকে $5 দিতে রাজি, কিন্তু আসলে সে $5 মানে একটা অপশনে খরচ করে এমন না, সে সারাদিন বসে $5 খরচ করে। কিন্তু এখানে আর কি আপনার এই বিটটা কত হবে এটা ফেসবুক ডিপেন্ড অন সিচুয়েশন বা বিভিন্ন ইতে সে নির্ধারণ করে, বা ওইভাবে সে আর কি আগে যায়। আর কস্ট পার রেজাল্ট গোলটা হচ্ছে বা কস্ট ক্যাপ যেটা বলেন আপনি। তো এই ক্ষেত্রে যে হচ্ছে যে আপনি যদি $1 দিচ্ছেন, এক্সাম্পল যে $1 হচ্ছে আপনার কস্ট ক্যাপ, বা আপনি $1 একটা কনভার্সন চান, এটা হচ্ছে অ্যাভারেজ থাকবে। ইট ডাজন্ট মিন যে এটা একবারে ফিক্সড $1 থাকবে এটা রেজাল্টটা, এটা 1.10 1.20 বা এই টাইপ কিছু হতে পারে, এবং এটা $1 উপরে যেও বিডে অ্যাটেন্ড করবে। কিন্তু যখন আপনি বিট ক্যাপ চুজ করবেন, আচ্ছা, সো কিন্তু আপনি যখন বিট ক্যাপ চুজ করবেন তখন এটার $1 উপরে যে বিডিং করবে না। সো এই পুরা আজকের ভিডিওটা ছিল একটা আপনার থিওরিটিক্যাল পার্ট, ঠিক আছে। দেন হচ্ছে আমরা ইভেন প্রত্যেকটা আবার ইন্ডিভিজুয়াল একটু পার্থক্য বা একটু এই নিয়ে আলোচনা করব, এন্ড দেন হচ্ছে কোনটা আসলে কিভাবে কি আরো কি করা যায় আমরা আরো ডিটেইলস এটা জানবো নেক্সট কোনো ভিডিওতে। আপনার হচ্ছে এইটা একটু প্রয়োজনে এই ভিডিওটা 2বার দেখেন, ঠিক আছে। ভিডিওটা আমি শর্ট করে এই একটা ভিডিও যদি আমি পুরোটা একসাথে নিতাম হয়তো একটু বড় হয়ে যেত, বাট একটু শর্ট পার্ট বাই পার্ট দেখলে জিনিসটা আপনাদের ক্ষেত্রে অনেকটা ইজি হবে। সো আপনারা এটা পার্ট বাই পার্ট দেখেন, ইভেন হচ্ছে এই আজকের থিওরিটা অ্যাটলিস্ট এটা একটু নোট করেন বিকজ অফ মনে রাখার জন্য। আর কস্ট পার রেজাল্ট গোলটা কখন ইউজ করবেন, বিট ক্যাপটা কখন ইউজ করবেন, এটা নিয়ে আমরা ডিটেল আরো কথা বলবো সামনে কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সো টাটা, আল্লাহ হাফেজ।